আমাদের ভারতের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাই জানি না যে কোন স্বপ্নের দুনিয়ায় তারা বাস করছে, সত্যি এটা আমি ভেবে পাচ্ছি না। মানে সিরিয়াসলি তারা স্বপ্নের দুনিয়ায় বাস করছে। কালকে ইন্ডিয়া আন্ডার-19 পাকিস্তান আন্ডার-19 এর সামনে লজ্জাজনক ভাবে হেরেছে, এটাই হলো আসল সত্যি। 191 রানে আমরা পাকিস্তানের বিরুদ্ধে হেরেছি, আর সেটাও আবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে। এটা লজ্জাজনক বিষয়। কিন্তু আমাদের ইন্ডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা দেখছি সকাল থেকে একটা জিনিসকে ভাইরাল করছে, আর সেটা হলো বৈভব সূর্যবংশী আলী রাজার বলে আউট হয়ে যাওয়ার পরে পাকিস্তানের ফাস্ট বোলার আলী রাজাকে একটা এগ্রেশন দেখায়, আলী রাজার দিকে ইশারা করে দেখায় যে তুই আমার জুতোর যোগ্য নয়। বৈভব সূর্যবংশী এই অ্যাটিটিউডটা দেখায়, সেইটাকে ভাইরাল করছে। আর সেই বিষয়ে কথা বলে আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা খুশি হচ্ছে যে দেখো আমাদের বৈভব সূর্যবংশী কি লেভেলের অ্যাটিটিউড দেখিয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার আলী রাজাকে। ভাই কি পাগল ফাগল আছে নাকি এরা, আমি এটা বুঝতে পারি না ভাই। ইন্ডিয়া আন্ডার-19 191 রানে হেরেছে, সেই বিষয় নিয়ে চুলোয় যাক, দেশ চুলোয় যাক, এরা অ্যাটিটিউডের পেছনে পড়ে রয়েছে। মানে লজ্জা বলে কোনো কিছু কি আছে? হ্যাঁ, মানে সিরিয়াসলি বলছি, মানে আমাদের ইন্ডিয়া কালকে আসল বাস্তব হলো এটাই যে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি। পোত পাকামো করে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। পাকিস্তান আন্ডার-19 আসানিতে খেলেছে, আরামসে খেলেছে, 348 রানের টার্গেট দিয়েছে। এটাই হলো সবচেয়ে বড় কথা যে তারা ধৈর্যশীল ভাবে খেলেছে। পাকিস্তানের প্রত্যেকটা ব্যাটসম্যান ধৈর্যশীল ভাবে খেলেছে। যারা বৈভব সূর্যবংশীর অ্যাটিটিউড নিয়ে খুশি হচ্ছ, তাদেরকে বলি যে বৈভব সূর্যবংশীর অ্যাটিটিউডটা দেখানোর সাথে সাথে যে পাকিস্তানের যে সামির মিনহাস যে ইনিংসটা খেলেছে 172 রানের, সেই ইনিংসটাকেও একটু ভাইরাল করো, সাথে সেই ইনিংসটাকেও একটু ভাইরাল করবার চেষ্টা করো। যদি ক্রিকেটের কন্টেন্ট বানাও তাহলে একজন স্পোর্টসম্যানের মতন ব্যবহার করো, একটা স্পোর্টসম্যানের যে ভেতরে স্পিরিট থাকা উচিত সেইটা দেখাও, ফালতুকা চুলকানি না দেখিয়ে। বৈভব সূর্যবংশী যেটা করেছে সেটা মোটেও ভালো করেনি। সিরিয়াসলি আমি দেখো বাস্তব বলতে পছন্দ করি, ওই স্বপ্নের দুনিয়ায় বাঁচতে আমি পছন্দ করি না। সত্যি আমি স্বপ্নের দুনিয়ায় বাঁচতে পছন্দ করি না, আর যার কারণে সেটা আমার দেশের বিরুদ্ধে হলে আমি বিরুদ্ধেই বলি। দেখো বৈভব সূর্যবংশী যেটা কালকে করেছে এটা বাজেই করেছে। আলী রাজা উইকেট নিয়েছে, উইকেট নেবার পরে যে কোনো ফাস্ট বোলার সাধারণত একটু এগ্রেশন দেখায়। আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলাররাও যখন উইকেট নিয়েছিল পাকিস্তানের, যারা ম্যাচটা দেখোনি তারা হাইলাইট দেখে নিও যে আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলাররাও এগ্রেশন দেখিয়েছিল। তাই বলে এটা বলা উচিত নয় যে তুই আমার জুতোর যোগ্য নয়। আসল কথা এবার আমি তোমাদেরকে বলছি যে এরা 347-48 রান পর্যন্ত ভারতীয় প্লেয়াররা কেন পৌঁছাতে পারেনি। তারা এই কারণে পৌঁছাতে পারেনি কারণ তারা সবে আন্ডার-19 খেলছে, কিন্তু আমাদের বিসিসিআই এদেরকে আইপিএল এ টেনে নিয়ে এসে এই এত অল্প বয়সে কোটিপতি করে দিয়েছে। আর এদের মাথায় টোটালি ঢুকে গেছে যে ওয়ানডে খেলে কি লাভ, বিশ্বময় ঘুরে বেরিয়ে প্রিমিয়ার লিগ খেলে বেড়াবো, টি20 খেলে বেড়াবো, আর টি20তেই আমি কোটিপতি হয়ে যাব। এদের মাথায় এটা ঢুকে গেছে। এদেরকে আইপিএল থেকে বার করো, আর এখনো আরো 2-4 বছর প্র্যাকটিস করতে বলো। এদের মধ্যে ধৈর্য বলে কোনো জিনিসই নেই। কালকে যারা ম্যাচটা দেখেছো তারা বুঝতে পেরেছো যে আমাদের ইন্ডিয়া আন্ডার-19 কিভাবে খেলেছে। প্রত্যেকজন ব্যাটসম্যান আসছে, বিন্দু মাত্র কোনো ধৈর্য নেই। দেখে মনে হচ্ছে তারা 150 রানের পিছু করছে, এরকম একটা আবভাব নিয়ে মাঠে আসছে। একটা করে শট মারছে, দুটো শট মারছে, 4 হচ্ছে, 6 হচ্ছে, 3 নম্বর বলে আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। 10, 5, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের রান। বৈভব সূর্যবংশী প্রথম থেকে এসে অ্যাটাক করছে, যেটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন ছিল না। তুমি 347-48 রানের পিছু করছো, যদি প্রথম বল থেকে এসে এগ্রেশন দেখাও, প্রথম বল থেকে এসে যদি চার্জ করতে শুরু করো, তাহলে তুমি 300 রান তো দূরের কথা, তুমি 150তেই অল উইকেট হবে, আর এটাই স্বাভাবিক। যেটা কালকে ইন্ডিয়া হয়েছে। কালকে ইন্ডিয়া মাত্র 156 রানে অল উইকেট হয়ে গেছে। 10 খানা উইকেট 156 রানের মধ্যে ইন্ডিয়ার চলে গেছে, সেটাও 26 ওভারে। 50টা ওভার ধৈর্যশীল ভাবে ইন্ডিয়া আন্ডার-19 এর প্লেয়াররা খেলতে পারেনি। এটাই হলো আসল সত্যি, এটাই হলো আসল বাস্তব। আর আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা হায় বৈভব সূর্যবংশী কি অ্যাটিটিউডটাই না দেখিয়েছে। হ্যাঁ, আলী রাজাকে বলেছে তুই আমার জুতোর যোগ্য নোস। কে জুতোর যোগ্য আর কে জুতোর যোগ্য নয় কালকে পাকিস্তান দেখিয়ে দিয়ে চলে গেছে। ভাই সাহেব, পাকিস্তান কালকে দেখিয়ে দিয়ে গেছে। 191 রানে আমরা হেরেছি, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আর সত্যিটাকে সত্যি বলতে সমস্যা কোথায়? আজব পাবলিক ভাই সব। এদেরকে না আইপিএল থেকে বের করা দরকার। এদেরকে আইপিএল থেকে বের করে কোটি কোটি টাকা দেয়া বন্ধ করে এদের মাথাটাকে একটু শান্ত করো,
আর এদেরকে বোঝাও যে হ্যাঁ তোমরা এখনো শিশু আছো, তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে ধৈর্যশীল ভাবে প্র্যাকটিস করো। প্রতিটা ম্যাচ কখনো টি-20-র মতন করে খেলা যায় না, প্রতিটা ফরম্যাট কখনো টি-20-র মতন করে খেলা সম্ভব নয়। সালা 350 রানে টার্গেটকে চেস করতে গিয়ে প্রতি বলে 4-6 মারছে, প্রতি বলে 4-6। এটা কি হয় কোনোদিনও সম্ভব? লজ্জা হওয়া দরকার ইয়ার। অ্যাটিটিউড দেখাচ্ছ মাঠে, বেকার ভাবে হেরেছো, দেশের নাম ডোবাচ্ছে, অ্যাটিটিউড দেখাচ্ছে মাঠে গিয়ে। চলো বাকি তোমাদের কি মনে হয় আমি জানি না, যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে ভাই সিরিয়াসলি ক্ষমা করে দিও, কারণ আমি বাস্তব বলতে পছন্দ করি। ওই নুন তেল মাখানো, বেশ মশলা মাখানো কথাবার্তা আমার দ্বারা হয় না, আমি বলতে পারি না। আমি ফিল্টার ছাড়া কথা বলতে পছন্দ করি, আর সেটাই বললাম। তাতে যদি সেটা আমার দেশের বিরুদ্ধেও হয় আমি বলবো, কারণ ভুলটা ভুল, ঠিকটা ঠিক ভাই স্যার। আর দেখো এটা খেলা, খেলায় হার জিত আছে, আমি এটা বলছি না যে খেলায় হার জিত নেই, অবশ্যই খেলায় হার জিত আছে, কিন্তু হারটা হারার মতন করে হারলে ভালো লাগে ভাই সাহেব, ভালো লাগে। 191 রানে হারা, 50 ওভারের ম্যাচটা 26 ওভারে অল উইকেট হয়ে যাওয়া, এটা কোনো খেলা হলো না, এটা ছেলে খেলা হলো। আর নিজের দেশের নামটাকে মানে নিজের দেশের মাথায় পা দিয়ে দাবিয়ে দেয়া হলো, এটা কোনো খেলা হলো? ছেলে খেলা করছে সব দিয়ে। বাকি চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও যে কালকে ইন্ডিয়া আন্ডার-19 কি লেভেলের খেলেছে, এটা কি খেলেছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিয়ে যাও কমেন্ট বক্সে। বাকি চলো টাটা বাই বাই, চলো আর কিছু বলবো না ইয়ার, মুড খারাপ হয়ে গেছে সিরিয়াসলি।